তোমরা অনেকেই মনে করে থাকো যে গল্প থেকে এসএ কিউ লেখাটা সহজ আর কবিতা থেকে এসএ কিউ লেখাটা একটু তুলনামূলক কঠিন। এটা ঠিক, একেবারে ভুল ভাবনা সবাই। কবিতা থেকে এসএ কিউ লেখা কেন কঠিন? কারণ কবিতার হুবহু লাইন তুলে দেওয়া যায় না। তা আমরা দেখি আজকে যে কবিতা থেকে সত্যি কঠিন কিনা প্রমাণ করি। আর একটু ধৈর্য রাখতে হবে শিখতে গেলে। পেশেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ছেলে মেয়ের মধ্যে আজকে সবকিছু খুব তাড়াতাড়ি চাই, দ্রুত। এটা কি জানো যে মোবাইল ফোনে যত ফাস্ট চার্জিং হয় সে মোবাইল ফোনের ব্যাটারি তত তাড়াতাড়ি খারাপ হয়? জানো তোমরা? যে মোবাইল ফোন দেখবে দামি দামি মোবাইল ফোনে কিন্তু ফাস্ট চার্জিং থাকে না। অ্যাপেল ফোন কিন্তু ফাস্ট চার্জিং ইউজ করে না, স্যামসাংও কিন্তু ফাস্ট চার্জিং ইউজ করে না। মানে দামি ফোনগুলোতে, যেগুলো ওরা জানে যে আমাদের ইন্ডিয়ান কাস্টমারদের সঙ্গে কিভাবে ডিল করতে হবে। ভারতের কাস্টমার অত্যন্ত তাড়াহুড়োয় থাকে, আর ভারতের কাস্টমার যদি বনগাঁয় নামে মোটামুটি বিভূতিভূষণ হল্টে এবং চাঁদপাড়া থেকে উঠে রয়েছে গেটের সামনে দাঁড়িয়ে থাকে, তাই তো? তাড়াহুড়ো করা যাবে না, ধীরে ধীরে একদম আরামসে রিল্যাক্স। ঠিক আছে? প্রথম প্রশ্ন কি আছে? হোয়াট ফর্ম অফ ভার্স ইজ ইউজড ইন দ্য পোয়েম? তাহলে আমরা লিখতে পারি, দেখো ফ্রি ভার্স, এখানে একটা কথা লিখবো, ফ্রি ভার্স ইজ ইউজড ইন দ্য পোয়েম। বলো বস, এটা কি খুব কঠিন জিনিস? বিরাট মুখস্থ করতে হবে? ফ্রি ভার্স মানে মুক্ত ছন্দ, বললাম না, মুক্তাক্ষর। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ নট এনাফ টু কিল আ ট্রি? একটা গাছকে কাটতে যথেষ্ট কি নয়? যারা অনলাইন ক্লাসেস করছো তোমরা, যেমন কালকে একটি ছেলে কমেন্ট করেছে, স্যার ইচ্ছে থাকলে সব রকম ভাবে ক্লাসেস করা যায়। ওই রকম মানসিকতা তৈরি করো, সব রকম ভাবেই হয়। হোয়াট ইজ নট এনাফ টু কিল আ ট্রি? ভালোর কি শেষ আছে নাকি? এখানে ডিজিটাল বোর্ড থাকলে আরো ভালো হতো, কিন্তু অনেকের কাছে তো এত বড় বোর্ডও নেই। সে আমার কাছেও তো ছিল না, এইটুকুন একটা বোর্ড ছিল, মুরগি কাটার বোর্ড, 250 গোটা, এত এরকম ছিল। কষ্ট করে তো আমরা এখানে কিনেছি, সেটা এটাতে এখন এনজয় করতে হবে। হোয়াট ইজ নট এনাফ, তাহলে এখানে হোয়াটের জায়গায় লিখতে পারি এ সিম্পল জ্যাব অফ নাইফ। জ্যাব অফ KNI। এবার এখান থেকে যা আছে তাই। ও বাঙালি, কঠিন। এবার যদি বলি হোয়াট ক্যান নট কিল আ ট্রি, যা উত্তর এটাতে লিখেছি সেটাই লিখে দেবো। সিম্পল জ্যাব অফ নাইফ ক্যান নট কিল আ ট্রি। কঠিন। পরীক্ষায় তুমি পড়ে গেলে এইটা দিল, এইটা তুমি তো ওখানে বসে লিখিত আকারে গালাগাল দেবে আমার। স্যার পড়ালে হোয়াট ইজ নট এনাফ, দেশে হোয়াট ক্যান নট, হবে না, মানতে পারছি না আমরা। সেম জিনিস, আমি যা করাবো তার বাইরে কিচ্ছু আসবে না, একটুখানি কোশ্চেনের ঘুরিয়ে আসতে পারে, সেটাও প্রস্তুতি করিয়ে দেবো। হাউ হ্যাজ আ ট্রি গ্রোন, একটা গাছ কি করে বড় হয়? সাবজেক্টটাকে এ ট্রি, তাহলে এ ট্রি হ্যাজ গ্রোন স্লোলি। স্লোলি কিভাবে? কনজিউমিং দ্য আর্থ, কনজিউমিং। দেখো পেঁচানোর কোথাও প্রয়োজন নেই, লেখা দেখো স্পষ্ট বুঝতে পারবে। কনজিউমিং দি আর্থ, আরো আছে অ্যান্ড অ্যাবজর্বিং। অ্যাবজর্বিং কি অ্যাবজর্ব করে? আমরা জানি ইয়ার্স অফ সানলাইট, গুঁড়ো মশলা, সানলাইট, এয়ার অ্যান্ড কি ওয়াটার। নাকি এই উত্তরটা থেকে লিখতে পারবো? পারি লিখতে। কি? এ ট্রি। অ্যাবজর্বটা কি হবে বাবা? অ্যাবজর্বস। কি অ্যাবজর্বস করে? ইয়ার্স অফ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার। লিখতে পারি? আমাকে কি দুটো মুখস্থ করতে হয় যদি আমি একা লিখতে একবার পারি? তুমি বুঝতে পারছো তো? হোয়াট ইজ রেফার টু অ্যাজ লেপ্রাসাইড? লেপ্রাসাইড বলতে কি বোঝানো হয়েছে? যদি জাস্ট হোয়াটের জায়গায় অ্যান্সার লিখে দাও। কি? দি রাফ মানে খড়খড়ে, বার্ক অফ আ ট্রি, এবার যা ইজ রেফার টু অ্যাজ লেপ্রাসাইড।
মানে দি রাফ মানে খড়খড়ে, বার্ক মানে কি ছাল গাছের। ক্লিয়ার? আচ্ছা, হোয়াট গ্রোজ ফ্রম দ্য লেপ্রা সাইড, হোয়াটের জায়গায় উত্তর লিখবে কি? লিভস, LEAVES, লিভস। আচ্ছা, লিভস মানে তো গাছের পাতাগুলো, তাহলে কি গ্রোজ হবে না গ্রো হবে? ভেরি গুড রোহিত, এইটুকুনি শেখাতে পারলাম, মানে আমি ভীষণ খুশি। কিছু লাগে আর? এই যে আমি 7টা প্রশ্ন লিখেছি, সত্যি বলো তো কঠিন লেগেছে নাকি?